এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 11:30 বাজে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাবাই বাড়িতে নেই, সকালবেলা মায়ের সাথে গেছে ওই বাড়িতে। আজকে ওর পড়ার ছুটি, অবশ্য বিকেলেই চলে আসবে। কালকে সকালে আবার পড়া আছে। মা তো যেন সকালবেলা যায় আর বিকেলে আসে, তো তাই মা গেছে 7টার সময় সকালবেলা। অন্যদিন তো 6টার মধ্যে চলে যায়, কিন্তু এখন মাসি মানে কাজের মাসি আমাদের সকালবেলা আসছে। আবার উঠোন ঝাড় দিতে আসে যখন 6টার সময়, তখনই এসে বাসন মেজে দিয়ে যায়, কারণ মা জেগে থাকে, মা বাসন বের করে দেয়। তাই 7টার সময় মা বাবাইকে নিয়ে গেছে। আর আমি তারপর ঘুম থেকে উঠেছি, তারও পরে, অনেক পরে, 8:30-9টার দিকে ঘুম থেকে উঠেছি। আর বিছনা তুললাম, এই ঘর দোর গোছানো হয়ে গেছে, বিছনা গোছানো, জামা কাপড় গোছানো, ওই ঘর গোছানো, রান্নাঘর গোছানো, সবই হয়ে গেছে। তো সকালবেলা চাটাও খেয়েছি। তারপরে তোমাদের দাদাভাই ফোন করেছিল, একটু কথা বলছিলাম। এইটাকে চার্জ দিলাম। এইটা না মিল্টনের একটা বোতল, এর ওপরে আবার ব্লুটুথ আছে, ব্লুটুথে কান বাজে। আগে তো বাজতো, এখন জানি না বাজবে কিনা। এখন তো চালু করলে চালু হচ্ছে না। এখন চার্জে দিয়ে রাখলাম, দেখি যদি চার্জ দেওয়ার পরে চালু হয়। এই মুটকিটা না ভেঙে গেছিলো, তারপরে আবার আমি আঠা দিয়ে লাগিয়েছি। এখন হবে কি না আবার জানি না। যদি গান হয়, মানে ভালো জিনিস, এখন ইউজ করিনি কোনো দিন। বোতলটা পুরো ভালো রয়েছে। যদি দেখি গান বাজছে না, তাহলে এটাকে ইউজ করে ফেলবো জল খাওয়ার জন্য। আর যদি দেখি হচ্ছে, তাহলে এটা তোলাই থাকবে, গান বাজানো হবে। যদিও ব্লুটুথের একটা স্লিক সাউন্ড বার রয়েছে, গান কখনোই শুনি না, তাও জিনিসটা নষ্ট হবে, ওই জন্য চার্জে দিয়ে রাখলাম। আর এদিকে ভাত বসিয়েছি আমি। সকালবেলা খাবো না, মানে দুপুরের জন্য, আমার জন্যই 1 কোটো চালের ভাত বসালাম। হয়ে গেছে মনে হয়। সকাল সকাল ভাতটা করে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে, নরম হয়ে গেছে। কারণ নামিয়ে নিই, তারপরে আসছি, দেখতে থাকো। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। আজকে গামলায় করেই ভাত বসিয়েছি। হাঁড়ি আর এটো করলাম না, কারণ ওই 1 কোটো চালের ভাতের জন্য অত বড় হাঁড়িটা আর এটো করবো না। রাত্রেবেলা মা আসবে, বাবাই আসবে, তখন ভাত বসাবো, তখন মানে আমি একজনের জন্যই করলাম, একার মতো। আর ফ্রিজে তরকারি আছে, মাছের, কালকে মাছ রান্না করেছিলাম, মাছের ঝোল মাছ আছে, আমার জন্য 1 পিস রেখে দিয়েছি। আর মুড়ি ঘন্ট ডাল করেছিলাম, সেটাও রয়েছে। ওই বাড়ির দিদিভাইরা টক ডাল দিয়েছিল, তারপরে একটা কি বাটা দিয়েছিল, কচু বাটা বোধহয়, সেই সব ফ্রিজে রয়েছে। ওগুলোই বের করবো, দুপুরবেলা আমার খাওয়া হয়ে যাবে। আজকে আর কোনো রান্নাবান্না করছি না, ফালতু রান্না করে লাভ নেই গরমের মধ্যে। আর এখন এই যে ব্রেকফাস্ট করছি, চিড়ে দিয়ে, ছাতু দিইনি আজকে, চিড়ে, তার সাথে আখের গুড়, একটু লেবু আর একটু লবণ দিয়ে মেখেছি। আর তার সাথে আছে ফ্রিজের ঠান্ডা জল। ওটাই ব্রেকফাস্ট। প্রচণ্ড গরম পড়েছে আবার। আর আজকে বৃহস্পতিবার, এখন আমি এটা খেয়ে স্নান করব। স্নান করে পুজো দেবো, তারপরে বাদ বাকি কাজ। তো চলো, পরে আসছি, দেখতে থাকো। আজকে এত গরম পড়েছে না, সকাল থেকেই একদম মনে হচ্ছে মাথাটা ভার হয়ে রয়েছে। আর শ্যাম্পু করার দরকার ছিল, তবে সপ্তাহে আমি 2 দিন করে শ্যাম্পু করি। কোনো সময় গরম বেশি হলে 3বারও করে ফেলি, কিন্তু আজকে শ্যাম্পু করার ইচ্ছা নেই, কারণ এই 1 দিন আগেই করেছি, তাও মাথার মধ্যে চুলকাচ্ছে আর মাথা ভার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটু মাথায় তেল দিই, আর তেল দেওয়ার পরে না মাথাটা একদম চুল ভিজিয়ে স্নান করব। এমনিতে তো আমি কোনো সময় চুল ভিজাই না, যেদিন যেদিন শ্যাম্পু করি সেদিনই চুল ভেজানো পড়ে। এমনি শুকনো চুল ভিজায় না, তাহলে দেখি চুল বেশি ওঠে। তো আজকে একটু তেল দিলাম, বেশি করে মাথাটা তেল দিয়ে ম্যাসাজ করলাম। আর একটু পুরো চুলটা জলে একদম ভিজিয়ে নিয়ে স্নান করব। তাহলে মাথাটাও ঠান্ডা হবে, শরীরটাও ঠান্ডা থাকবে। আর চুল অনেক বড় বড় হয়ে গেছে না, ঘাড়ের কাছে ছেড়ে রাখলে এত অসুবিধা হয় ঘরে। মনে হয় এক সময় মনে হয় তো চুল কেটে ছোট করে ফেলি। তারপরে আবার ভাবি না, এত কষ্ট করে বড় করলাম, মানে ভেবেছি এবার একটু বড় করব, চুল কাটবো না সহজে। তাও আবার কোন দিন মন হবে ওখানে গিয়ে পোজ দিয়ে চলে আসবো।
তো এদিকে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ কালকে বুধবার ছিল, বিকেলবেলা স্যার পড়িয়ে গেছে বাবাইতে, তারপরে আর এই ঘরে কেউ আসেও নি, বিছনা ঝাড়াও হয়নি, মানে এই ঘরে আর কেউ বসেই নি, সেই যে বিকেলবেলা পড়া হয়েছে তারপরে। আর কালকে রাত্রে মা আমাদের সাথে শুয়েছিল, কারণ এত গরম পড়েছে না, এই ঘরে আর ঘুমাতে পারছে না, ওই জন্য। আর আমি বললাম দুই ঘরে দুখানা ফ্যান চালানোর দরকার নেই, ফ্যান চালালেও গরম লাগে, আমরা এসি ছাড়ছি, ওই ঘরে এসে শোও। তাই জন্য তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, ওই জন্য আমরা তিনজন মানে শুয়েছিলাম ওই ঘরে, আমি বাবাই আর মা। আর আমি এখন স্নান করতে ঢুকলাম, আর স্নান করে এখন এই যে বেরিয়েও গেলাম, মাথা পুরো ভিজিয়ে স্নান করেছি, তবে শ্যাম্পু করে না, কিন্তু ওই তেল দেওয়া অবস্থাতেই মাথা ভিজিয়েছি, একদম সামান্য ঠান্ডা হলো আমার মাথাটা, মনে হচ্ছে স্নান করে এভাবে। প্রত্যেক দিন শ্যাম্পু করাও যায় না, দেখবে চুল নষ্টও হয়ে যায়, আর তেল তো খুব একটা দেয়া পড়ে না, মাসে একবার হয়তো তেল দিই মাথায়, তাই এই সুযোগে ভাবলাম আজকে মাথায় তেল দিয়ে নিই। আর ঠাকুরের বাসন তো মা সকালবেলা মেজেই রেখে গেছে, আজকে আবার বৃহস্পতিবার পুজো দেবো, ওই জন্য সকাল সকাল স্নানটাও করে নিলাম, যে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত টাত যা করার করবো খুনি। আর ওই যে খাটের পাড়ে দেখতে পাচ্ছ জামা কাপড় কয়েকটা লণ্ডভণ্ড হয়ে রয়েছে, ওগুলো কিন্তু কোনো মানে পরা জামা কাপড় না রয়েছে। এই আমি স্নান করতে ঢুকেছি তখনই দেখি ওই যে আমি যার কাছ থেকে জামা কাপড় নিই সেই দিদি এসেছিল, তো ওই মাসে একবার করে আসে, আগে একদিন এসেছিল টাকা নিয়ে গেছে, কিন্তু আজকে আবার এসেছিলো নাইটি আনতে বলেছিলাম আমি, তাই তাই সেটাই দেখালাম। আমি স্নান করে বেরিয়েই সেই সব দেখলাম, দুটো নাইটি কিনেওছি, পরে তোমাদের দেখাচ্ছি। আর এই যে পুজোও দেওয়া হয়ে গেছে আমার। এখন আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট। আমি যার কাছ থেকে বাকিদের জামা কাপড় নিই সেই দিদি এসেছিল, সুন্দর সুন্দর বেশ নাইটি নিয়ে এসছে, তাই নিলাম, দুটো নাইটি নিলাম। আমি বলেছিলাম এই পাইপিন গলার নাইটি আনতে, তো এতদিন আনতে পারিনি, সেই পয়লা বৈশাখের থেকে বলা, তো এখন নিয়ে এসছে। তো বেশ সুন্দর হয়েছে, দুটো কালারই সুন্দর, একটা এরকম হলুদ আর একটা হচ্ছে বটল গ্রিন কালার। আর আমি খুলে দেখাচ্ছি। আরেকটা নিলাম বাবার জন্য, একটা সুতির জামা, মানে দেখলাম এনেছে, বললো নেবা, একটা রয়েছে নিয়ে নাও, তাই জন্য নিয়ে নাম। বাকি দিনটার হাফতা যে এই পাতলা জামাগুলো হয় না, এগুলো বেশ গরমে পরে আরাম আছে, পরে দোকানে বসতে পারবে, এই জন্য নিলাম। আমার নাইটি দুটো দ্বারা খুলে দেখাচ্ছি। এই কালারটা বেশি ভালো লাগছে, বটল গ্রিন কালার, এরকম দেখো সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ডিজাইন করা রয়েছে, আর এই সামনে একটা এরকম নট বাঁধা রয়েছে, ডিজাইন আর কি এরকম হয়, হাতা লাগিয়ে নিতে হবে, হাতা দেওয়া আছে ভিতরে। সুন্দর না কালারটা, খুব সুন্দর কিন্তু। এটা হচ্ছে হলুদ, হলুদ তো অলওয়েজ সবসময় ভালো লাগে, আর এই হলুদের কাপড়টা বেশি সুন্দর, বেশি সফট, গরমে পরে এটাই আরাম পাবো। এটার আবার কোনো ডিজাইন নেই, এটার মধ্যে পুরো ছাপা আছে এরকম, এটার সামনে পেছন দুটোই একই রকম, দুদিকেই পরা যাবে, একই ডিজাইন। এটার কাপড়টা বেশি সফট, হাতাগুলো লাগাতে দেবো, হাত কাটা করবো না, কারণ হাত কাটা নাইটি প্রচুর হয়ে গেছে আমার, প্রচুর। এবার সবসময় না হাত কাটা নাইটি পরা যায় না, ওই জন্য যেমন এই অ্যালান কাটিংয়ের যেগুলো আছে সেগুলো সব হাত কাটা, মানে আর গত বছর যেই নাইটিগুলো আমি কিনেছিলাম একটারও হাতা লাগাইনি, এর হাতা কোথায় গেল, আচ্ছা এই কিন্তু ঝুল মারতে হবে না, একটু ঝুল পুরো পারফেক্ট, যেমন আমার হাইটের পুরো, আমি শুধু ভাবছি ঝুলে আবার ছোটো না হয়ে যায়। এখন ঝুলটা পুরো আমি যেই নাইটিটা পরে আছি সেরকম, মানে তার থেকেও মনে হচ্ছে ছোটো।
পারফেক্ট, এটার কোনো একটু মানে ফিটিংস করাতে হবে না ঝুলে, শুধু হাতা লাগিয়ে আনলেই হয়ে যাবে। এমনিতে আমার যে নাইটিগুলো কিনি সব এত বড় বড় ঝুল থাকে, সব তলার থেকে কাটিয়ে দিতে হয়। কাটিয়ে দিয়ে সেগুলো কী করে ঠাকুরের আসনে, যে দেখো আমার অনেক নাইটি কুর্তির হাতা টাতা ঠাকুরের আসনে পাতা থাকে, দেখবে তোমরা যখন আসনটা দেখায়। এই নাইটির থেকে, নাইটির হাতা যেগুলো লাগায় না সেইগুলো, কুর্তির হাতা যদি না লাগায় তাহলে সেগুলোই কাজে লেগে যায়। তো চলো এখন বেশি বাজেনি, এখন তো খাওয়ার সময় হয়নি। ফ্রিজ থেকে তরকারিগুলো বের করে রাখি, মাছের ছোলার ডাল এগুলো বের করা থাক, পরে খাবো। এখন এডিট করে ভিডিওটা পোস্ট করে নিই আগে। চলো দেখতে থাকো, পরে আসছি। এখন প্রায় ঘন্টাখানেক পর আমি এতক্ষণ ভিডিও এডিট করলাম, তারপরে ভিডিওটা আপলোডে বসালাম। এখন ভাত খাবো। তো তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি, কারণ ডাল ফ্রিজে থাকলে না কেমন একটা জমে যায়, যতই বাইরে রেখে ঠান্ডা ভাবটা কেটে যাক না কেন, তাও একটু গরম না করলে কেমন লাগে। এমনি তরকারিগুলো গরম করা লাগে না, তবে আজকে সবই ঝোলের জিনিস, ডাল মাছের ঝোল দুটোই ঝোল ঝোল জিনিস, ওই জন্য দুটোই গরম করে নিলাম। আর তার সাথে ভাতও গরম। আর ভাতটা না একটু বেশি বানানো হয়ে গেছে, মানে আমি যেইটুকুনি খাবো পারফেক্ট ওইটুকুনি মাপের বানাতে পারিনি। আর ওই মানে গামলার মধ্যে ওইটুকুনি চাল দিয়ে ফোটালে না, কতক্ষণে যে ফোটে, আধা ঘন্টা হয়ে যায়, মনে হয় যেন ভাতই ফুটছে না, জলই ফুটছে না। আর দেখবে ভাতটা মানে চালটা যদি বেশি থাকে তাড়াতাড়ি কিন্তু ভাত রান্না হয়ে যায়, এটা একটা কিন্তু। আর কম চাল থাকলে সে জলের মধ্যে ফুটতেই যায় না, ওই জন্য এক কোটোর নিচে আর ভাত বসানো যায় না। তাই বসালাম, আর থাকলে রাত্রেবেলা ভাতের সাথে মিশিয়ে দেবো। আর থাকবে তো অবশ্যই, দেখলে গামলায় এখনও হাফ গামলা ভাত রয়েছে। আর মাছের ঝোলটা গরম করে তুলে নিলাম। আর ডাল ছিল দু রকমের, আমাদের মুড়িঘণ্ট ডাল ছিল কালকের, মানে মাছের মাথা দিয়ে ডালটা ছিল, আর ওই দিদিভাইয়েরা কালকে টক ডাল দিয়েছিল, সেই ডালটাও ছিল। তো ওই দুটো ডালই নিয়েছি, টক ডাল তো আমি ভালোবাসি জানোই। আর এই আমাদের ডালটাও ফেলে দেবো, ওই জন্য আমি তো বাবাইকে পাঠিয়েও দিয়েছি সকালবেলা। ডাল অনেকটা ছিল আমাদের মুড়িঘণ্ট ডাল, মাকে বললাম তুমি টিফিন করে নিয়ে যাও, বাবাইয়ের জন্য বানানো হয়েছে মেনলি। আর ও যখন ওই বাড়ি যাচ্ছে ওই বাড়ি গিয়েই খেতে পারবে, আর আমি তো এত খেতে পারবো না, নষ্ট হবে, একার জন্য অত লাগবে না, তাই পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো এখন বসে ভাত খেয়ে নিই। আর লেবু কেটে নিলাম, টক ডালের সাথে লেবুকেও খাও, আমি খাই, আমি সব কিছুর সাথেই লেবু খাই। আসলে গরম পড়েছে না, বেশ ভালো লাগে লেবু দিয়ে খেলে। তো চলো বিকেলবেলা মানে সন্ধেবেলা আবার দেখা হবে, দেখতে থাকো। গুড ইভিনিং গাইস, শুয়েছিলাম এতক্ষণ দুপুরবেলা, এখন 7টা বাজে, চোখ ফুলে গেছে পুরো। এখন যাবো একটু গাছে জল দেবো। মা কালকে ওই তুলসী গাছগুলো সব বলছিলাম না নিচে হয়েছে, আর উপরে তুলসী গাছটা মরে গেছে টবের মধ্যে যেটা ছিল, তো সেটাকেই নামিয়ে নিচের যে তুলসী গাছগুলো চারাগুলো সেগুলো আবার টবের মধ্যে পুঁতে দিয়েছে। আরও অজস্র গাছ চারা গাছ হয়েছে, সেগুলোও নিচে আলাদা আলাদা করে পুঁতেছে। আর তার মধ্যে কিছু গাঁদা ফুল গাছও ছিল, সেগুলোও মানে হয়েছিল, একার থেকেই হয়েছে, ফুল ফেলি তো ওখানে ঠাকুরের ফুল, সেখান থেকেই চারা উঠেছিল কতগুলো, সেগুলো মা আলাদা আলাদা করে মানে পুঁতে দিয়েছে। তো সেগুলোতেই জল দেবো, সন্ধ্যের টাইমে জল দিলে ভালো হয়, সারাদিন যা রোদ থাকে তখন জল দেওয়া যায় না, রোদে জল শুকিয়ে যায়। সকালেও জল দিয়েছি, তো ওই জন্য ওই তুলসী গাছে তো স্নান করার সময় জল দেওয়া হয়, আর এমনি বাদ বাকি যেই গাছগুলো সেগুলোতে এখন জল দিয়ে আসবো। আরও আমার লজ্জাপতি গাছ আছে একটা, আর একটা অন্য গাছও আছে ওখানে, সেগুলোতে জল দিয়ে আসি। তারপরে এসে ফ্রেশ হবো, তারপরে একটু চা খাবো। মা বললো চা নিয়ে আসছে বাবার দোকান থেকে, আনো, তার বিছানাটাও গোছাতে হবে। তো চলো দেখতে থাকো। এখন গাছে জল টল দিলাম বাইরে, ওখানে তুলসী গাছে ওখানে গিয়ে ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, আর ঘরেও সন্ধে দিয়ে দিলাম। আর এই ঘরে এখন কেউ নেই, তো ওই জন্য হালকা আলোটা এরকম জ্বালিয়ে রেখেছি। বাবা আর মা আসুক, তারপর চা খাবো। আর এখন ওই ঘরে গিয়ে একটু বসি, ফ্যানের তলায় বসবো একটু। ও বিছনাটা গোছানো হয়নি, এটা গুছিয়ে নিই তারও। এই যে মা আর বাবাই চলে এসেছে, বাবার জন্য ম্যাগি বানালাম, বাবাই বলছে আজকে একটু ম্যাগি খাবে। ম্যাগি না, এটা ইপি নুডলস ঠান্ডা করতে রেখেছি। আর আমাদের এই যে চা,
মা নিয়ে আসলো, আর বাবার দোকানেরই বাদাম দেওয়া বিস্কুট, এটাই আমরা এখন খাবো। এ ভাই তুই সরে যাচ্ছি, তো তোরটা ঠান্ডা হোক। হ্যাঁ আচ্ছা, টপ বিস্কুট ভাজবে না মানে ভেজে দেবে না, নেই হলো লাইট করেছি। কালকে মা যখন সন্ধ্যাবেলা বাড়িতে এসেছিল তখন বেগুনি নিয়ে এসেছিল বাজার থেকে, আমার খুব ভালো লেগেছিল। তা আজকে মা বলছে আজকেও ভাবলাম নিয়ে আসবো, তা দেখি যে চপ ভাজছে, বেগুনি ভাজে না। চপ আমিও পছন্দ করি না, মাও পছন্দ করে না। ওই চপ হচ্ছে আলুর চপ টপ এসব থাকে, ওগুলো আমার অতটা ভালো লাগে না। বেগুনিটা যতটা ভালো লাগে, বেশ মুচমুচে ছিল। তো কি করা যাবে, ভেজে দেবে না, ফুরিয়ে গেছিলো যা ছিল, তাই সেটাই আলোচনা হলো। আর আমাদের এই মোড়ের মাথায় একটা দোকান ছিল, এখন আর সেটা বসে না, ওই জন্য আর আনাও হয় না। ওই বাবাই যায়, শুধু ফুচকা খেয়ে চলে আসে। তো গাইজ এখন 10টা 10:30 বাজে, বাজে নেই এখন, বাজবে 10:25। আর আমি এখানে ভাত বসালাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে, 2টো ডিম সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে একসাথে ভাত বসিয়েছি। আলাদা করে আর ডিম সেদ্ধ করতে ইচ্ছা করছে না। 1 কোটো চালের ভাত বানালাম। দুপুরবেলা যা ভাত বানিয়েছিলাম আমি খেয়েছি, আর এই যে এতটা রয়ে গেছে। তো এই ভাতের মধ্যে দিয়ে দেবো। আর দুপুরে তো কিছু রান্না করেনি দেখেইছো, তো মা তরকারি রান্না করেছিল, সেসব নিয়ে এসছে, এইসব আছে। আর বাবাই বলছে ঘি দিয়ে ভাত খাবে, ওই জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে মা আর বাবাই খাবে। তরকারি যা আছে আমার আর মার হয়ে যাবে, তাই বসালাম। তো ভাত হয়ে গেলে খাবো। আর বাবাইকে আমি এতক্ষণ পড়াচ্ছিলাম, ওর পড়া হলো, তাই গরম গরমই ভাত রান্না করলাম, কারণ আলু সিদ্ধ ভাত গরম না হলে ঠান্ডা ভাত খাওয়া যায় না, ওই জন্য দেরি করেই বসালাম। আর আমরা 11টার মধ্যেই খাই ভাত। কালকে বাবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, তো আজকে আর বললাম যে দিদা তরকারি এনেছে, ডিমের ঝোল এনেছে, তারপর ভাত আছে খেয়ে নে, তা খাবে না, ও ঘি দিয়েই ভাত খাবে, গরম ভাত খাবে, ওই জন্য দেরি করেই বসালাম। আবার এখন মার ফোনটা দেখছে, মা শুয়ে রয়েছে ঘরে। এই ঘরের জানলাটা আমি ঠিকভাবে লক করিনি তখন। আজকে আর যাওয়া হলো না নাইটিগুলো সেলাই করতে দিতে, দেখি কালকে দিনের বেলা যাব। চলো পরে আসছি। এই যে আমরা এখন খেতে বসেছি, আর আজকে ডিনার মেনুতে আছে আলু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়ে বাবাইকে মেখে দিচ্ছি। আর আমি ঘি খাবো না, আমি তরকারি দিয়েই খাবো। আমি আর মা ওই তরকারিগুলো ভাগযোগ করে খেয়ে নেব। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।